দিনটা ছিল বুধবার। রাতভর বৃষ্টি হয়ে দিন পর্যন্ত বৃষ্টি চলছেই তো চলছেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে আপনার পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার অশেষ অশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম আমার রান্নাঘর থেকে। আর বরাবরই আমি রান্নাঘরের সরঞ্জামাদি সবগুলো নিয়ে কিন্তু বসে পড়েছি রান্নাঘরে। আমি রান্নাঘরে রান্না করার সময় কিন্তু আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার সব কিছুই কিন্তু নিয়ে আমি একেবারে বসে পড়ে কিন্তু আমি কাজ করতে শুরু করি। তো রান্না করতে করতে কিন্তু 7:30 করে উঠা বসা বা এটা আনা ওটা আনা এগুলো কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগে, আর মাথাটা কিন্তু অনেক ব্যথা করে। তো সেই জন্য আমি কিন্তু আমার রান্নাঘরে যা কিছু প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো কিন্তু আমাকে সব কিছু হাতের নাগালের কাছে নিয়েই আমাকে বসে পড়তে হয় রান্না করতে। তো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি রুমের মধ্যে। আজকে একটু হালকা পাতলা নাস্তা করেই রান্নাঘরে চলে এসেছি। ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দেওয়ার পরে এদিক থেকে কিন্তু আমি সজি কচু ছিলতেছি। তো সজি কচু মুসুরির ডাল দিয়ে আজকে রান্না করব। আর হচ্ছে বরবটি আছে, বরবটি আলু দিয়ে রান্না করব। আর সাথে একটু ডিম ভুনা করে রাখবো। তো এই হলো আজকে রান্নার আমার আয়োজন। তো আপনারা আশা করছি আমার এই পুরো ভিডিওটির সাথেই থাকবেন। তো আমি কিন্তু ছোট ছোট যে সজি কচুগুলো আছে এই কচুগুলো কিন্তু খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আমার বাচ্চারাও কিন্তু খেতে খুবই পছন্দ করে। আর ছোট ছোট যে সজি কচুগুলো আছে এগুলো কিন্তু ছোট মাছ দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। তো অনেক বেশি ভালো লাগে আমার খুব একটা পছন্দের তরকারি। তো আমি কিন্তু ভাতটা বসিয়ে দেওয়ার পরে এদিক থেকে আমি কচুগুলো ছিলতেছি। আর চুলাতে রান্না করলে কিন্তু একটা সুবিধা হয়, সেটা হচ্ছে ভাত বসিয়ে দিয়ে এই খড়ি ঢুকিয়ে দিলে আর বসে কিন্তু আরামসে তরকারিগুলো কাটা বাছা করতে হয় বা করা যায়। আর আমাদের কিন্তু যেহেতু অল্প স্বল্প রান্না, আমার আগে থেকে কোনো কিছু করে রাখতে হয় না। আমি যেহেতু হাউসওয়াইফ, অন্যান্য তো কোনো কাজ করি না। আমার বাসার যেগুলো কাজ সেগুলোই আমি করি, আর বাচ্চা কাচ্চা সামলাই, এটাই হচ্ছে আমার কাজ। তো আমি কিন্তু বসে বসে এখন কাজ করতেছি। আর আমার হাজব্যান্ড এখনও উঠেনি, আর আমার মেয়ে তো চলে গেছে রুমের মধ্যে কিছু নাস্তা খেয়ে। ও কিন্তু স্কুলে চলে গেছে। আর আমার ছোট মেয়ে তো এখনও ঘরের মধ্যে আছে, ও উঠেনি এখনও। ভিডিওর এ পর্যায়ে এসে আমার প্রিয় ভাই ও বোনদেরকে ছোট্ট একটা অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা আমার এই ভিডিওটির সাথে আছেন একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার এই ভিডিওটির কোনো অংশে কথা ও কাজ ভালো লাগে অবশ্যই একটা মন্তব্য রেখে যাবেন সুন্দর। আপনাদের সুন্দর মন্তব্য দেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার কিন্তু অনেক বেশি অনুপ্রেরণা পাই। আশা করছি আপনারা সবাই আমার এই সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকবেন। একটা ভিডিও তৈরি করতে, একটা ভিডিও শ্যুট করতে, সেই ভিডিওটা আমাদেরকে এডিট করতে, ভয়েস দিতে অনেক বেশি কিন্তু সময় লেগে যায়। আমাদের কিন্তু সাংসারিক অনেক কাজকর্ম থাকে, তারপরেও কিন্তু আমরা যারা ইউটিউবের মধ্যে কাজ করি সব কিছুকে অপেক্ষা করেই কিন্তু আমাদের ইউটিউবের জন্য ভিডিও রেডি করতে হয়, তাই না? আশা করছি আপনারা সবাইকে একটু ভালোবাসা দিবেন, কেউ কারোর সাথে হিংসা করবেন না। আমরা সবাই সবার সাথে সহযোগী বন্ধু হয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তো আমার রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিম রান্না করেছি, আর সজি কচু মুসুরি ডাল দিয়ে রান্না করেছি, আর বরবটি আলু ভাজি করেছি। তো রান্নাবান্না সব কিছু আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমার অন্যান্য কাজ। তো তারপরেও কিন্তু দুপুরবেলা তুমুল পরিমাণে বৃষ্টি আসা শুরু হয়ে গেল। তো বৃষ্টি পড়ছে আর ঘরের মধ্যে বসে বসে আছি, বৃষ্টি দেখছি। এই হলো অবস্থা। যখন বৃষ্টি হয় তখন কিন্তু কোনো কাজকর্ম হয় না, তখন ঘরের মধ্যেই বসে থাকতে হয়। আর যখন কিন্তু অনেক বেশি রোদ হয় আর আকাশটা ভালো থাকে তখন অনেক পরিমাণে কাজ থাকে, তাই না? আর বৃষ্টি হলে কিন্তু সব কাজই এলোমেলো, কিন্তু তারপরেও রান্নাবান্না করে খেতে হয়। তো বৃষ্টির মধ্যে আমি কিন্তু একটু বিকেল হয়ে গেছে, আমি ভাবলাম যে একটু কাঁঠাল আছে ফ্রিজের মধ্যে, সেই কাঁঠালটা বের করলাম। বের করে কাঁঠালের রস দিয়ে একটু আটা দিয়ে আমি কিন্তু কয়েকটা কাঁঠালের বড়া বানিয়ে নিচ্ছি।
তো কাঁঠালের বড়া খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বাচ্চাগুলোও পছন্দ করে, তাই কিন্তু আমি কাঁঠালের বড়া বানিয়ে নিলাম। কারা কারা এই কাঁঠালের বড়া খেতে পছন্দ করেন সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার এই কাঁঠালের বড়াগুলো কেমন হয়েছে সেটাও জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।